নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব রিটেল সেক্টরের 5টি সেরা স্টক নিয়ে। বেস্ট স্টক, রিটেল সেক্টরের বেস্ট বেস্ট 5টি স্টক নিয়ে। রিটেল সেক্টর নিয়ে কেন আলোচনা করছি দেখুন, এই মুহূর্তে কিন্তু রিটেল কনজাম্পশন সেরা জায়গায় আছে। রিটেল স্টক, পুরো রিটেল সেক্টরটা আপনি যদি দেখেন, এই মুহূর্তে কিন্তু বেস্ট প্লেসে আছে গ্রো করার জন্য। আমার মনে হয় আগামী 2 থেকে 3 বছর রিটেল সেক্টর কিন্তু বিশাল বুম করতে পারে, মানে এই সেক্টর থেকে ইনভেস্টররা প্রচুর পয়সা ইনকাম করতে পারে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে, 1 নম্বর দেখুন, লাস্ট 2-3 বছরে আপনি ট্রেন্ড দেখবেন, মানুষ কিন্তু ধীরে ধীরে কি হচ্ছে, আনঅর্গানাইজ থেকে অর্গানাইজ সেক্টরের দিকে যাচ্ছে। এটা কিন্তু একটা বিশাল বড় ট্রান্সফরমেশন। তার মানে কি? তার মানে ধরুন, আজ থেকে 2-3-4 বছর আগে কি হতো, আমরা যখন কোনো জামা কাপড় কিনতাম, রেডিমেড যে কোনো গার্মেন্টস কিনতাম, কোথার থেকে কিনতাম? আমরা হয়তো রোডের ধারে কোনো স্টল থেকে নিয়ে নিলাম, ছোট ছোট হকাররা যা দোকান দিয়ে বসে। এখন কিন্তু সেই প্রবণতাটা ধীরে ধীরে কমে যাচ্ছে। এখন দেখুন, টায়ার 3 টায়ার 4 সিটির লোকজনও কিন্তু এই আনারগনার যে দোকানগুলো আছে, ছোট ছোট হকারদের দোকান থেকে ধীরে ধীরে মলের দিকে ঝুঁকে যাচ্ছে। বিশাল মেগামার্ট, ভিমার্ট, ট্রেন্ড, ভিটু রিটেল, মানে এইসব ব্র্যান্ডেড শোরুমের দিকে ঝুঁকে যাচ্ছে মানুষ। মানে আনারগনাইজ থেকে অর্গানাইজ দিকে যাচ্ছে। তার কারণটা কি? কারণ আপনি যদি একটা মলে যান, ট্রেন্ডের মলে যান বা বিশাল মেগামার্টের মলে যান, ওখানে দেখুন মলে ঢোকার সাথে সাথে দুনিয়ার ক্যামেরা, একটা মানে এসি, প্রচুর রিসেপশনিস্ট, প্রচুর স্টাফ, প্রচুর মাল দেখা যায়, প্রচুর ভ্যারাইটি। মানে এটা একটা, বলতে পারেন, দুর্দান্ত একটা শপিং এক্সপিরিয়েন্স। এখন কিন্তু লোক এটাই চায়। মানে লোকের কি লাইফস্টাইলটা কিন্তু ধীরে ধীরে একটু উপরের দিকে চলে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, মানুষ ধীরে ধীরে আনঅর্গানাইজ থেকে অর্গানাইজ সেক্টরের দিকে ঝুঁকছে। সব ক্ষেত্রে, জুয়েলারি তো তাই। দেখুন, জুয়েলারি দেখে কি হতো, আমরা হয়তো পাড়ার কোনো দোকানে জুয়েলারি দিয়ে দিতাম অর্ডার, বাজার মার্কেটের কোনো দোকানে দিয়ে দিতাম, ছোট দোকানগুলোতে, জুয়েলারি স্টোরগুলোতে। কোনো বিয়ে টিয়ে লাগলে আমরা কি করতাম, পাড়ার কোনো জুয়েলারি দোকানে বা বাজারে কোনো ছোট জুয়েলারি স্টোরসে দিয়ে দিতাম অর্ডার। এখন তা হচ্ছে না। এখন লোক কিছু ধীরে ধীরে কিন্তু সেম জুয়েলারি স্পেসও তাই হচ্ছে, লোক আনঅর্গানাইজ থেকে অর্গানাইজ সেক্টরের দিকে ঝুঁকে যাচ্ছে। এতে হচ্ছে বড় বড় এতে সবথেকে প্রফিট কাদের হচ্ছে? বড় বড় কোম্পানিগুলো, কল্যাণ, টাইটান, পিএন গাডগিল, সেনকো, পিসি জুয়েলার্স, এদের বিজনেস বেড়ে যাচ্ছে। জুয়েলারিতেও একটা সেম ট্রেন্ড, যেটা ভ্যালু ফ্যাশন রিটেল হচ্ছে, মানে গার্মেন্টসে হচ্ছে, সেটা জুয়েলারিতে হচ্ছে। পাবলিককে ধীরে ধীরে আনঅর্গানাইজ থেকে ঢুকছে অর্গানাইজ। এই একটা কারণ। আর একটা কারণ হচ্ছে প্রিমিয়াম প্রোডাক্ট। মানে লোকের কিন্তু এখন ডিমান্ড বেড়ে গেছে, মানুষের যখন চাহিদা বেড়ে গেছে, মানুষ যখন ধীরে ধীরে কি হচ্ছে, সস্তার জিনিসের থেকে মিড প্রিমিয়াম, প্রিমিয়াম বা সেমি প্রিমিয়াম এইসব প্রোডাক্টের দিকে ঝুঁকছে। মানে মধ্য কথা, সস্তার প্রোডাক্টের থেকে লোক ব্র্যান্ডেড কাপড়, ব্র্যান্ডেড জিনিসপত্র কিনতে যাচ্ছে, একটু প্রিমিয়াম টাইপের কাপড় কিনতে যাচ্ছে। এতে কি হচ্ছে, যে সমস্ত কোম্পানি প্রিমিয়াম জিনিসটাকে ক্যাটার করছে, মানে ভালো কোয়ালিটির মাল বানাচ্ছে, একটু দামি মাল বানাচ্ছে, তাদের বিজনেস কিন্তু বেড়ে যাচ্ছে। এটা একটু অদ্ভুত জিনিস। যেমন টাইমেক্স কোম্পানি, দেখুন, একটা ওয়াচ কোম্পানি টাইমেক্স। আগে এরা সস্তার ওয়াচ বানাতো, 500 টাকা, 600 টাকা, 1000 টাকা, 1500 টাকার ওয়াচ বানাতো। তখন কিন্তু টাইমেক্স কোম্পানিতে গ্রোথ ছিল না। তারপরে টাইমেক্স কোম্পানি কি করলো, প্রিমিয়াম ওয়াচ বিক্রি করা শুরু করলো। এটা আসলে আমেরিকার থেকে বড় বড় কোম্পানি, যত প্রিমিয়াম ওয়াচ আছে, হ্যান্ড ওয়াচ, 50,000, 60,000, 70,000, 1 লাখ টাকা, এই ধরনের ওয়াচ বিক্রি করা শুরু করলো। তারপর থেকে কি হলো, এদের সেলস গতি বেড়ে গেল। পাবলিকের ডিমান্ডটা বুঝছেন, পাবলিক কিন্তু এখন ধীরে ধীরে সস্তার ওয়াচের থেকে অ্যানালগ ওয়াচ, দামি দামি অ্যানালগ ওয়াচ, এগুলো কেনা শুরু করছে। তার মানে এটা প্রিমিয়ামের দিকে লোক ঝুঁকে যাচ্ছে। প্রত্যেকটা সেক্টর তাই হচ্ছে। আপনি যদি অটোমোবাইল সেক্টরে দেখুন, সস্তার গাড়ির ডিমান্ড নেই, মারুতি কোম্পানির গ্রোথ নেই। মারুতি সব সস্তার গাড়ি বানায়, মারুতিতে কোনো গ্রোথই নেই। দেখুন, আচ্ছা, মহিন্দ্রাকে দেখুন, 25%, 30% সেলস গ্রোথ করে যাচ্ছে, কারণ মহিন্দ্রা সব প্রিমিয়াম প্রোডাক্ট বানাচ্ছে, প্রিমিয়াম এসইউভি 500, সব দামি দামি গাড়ি বানাচ্ছে। তার মানে একটা মিড প্রিমিয়াম প্রোডাক্টের ডিমান্ড বাড়ছে ইন্ডিয়াতে, সস্তার প্রোডাক্টের থেকে। যেসব কোম্পানিগুলো এগুলো ক্যাটার করতে পারছে, টাইমেক্সের মতো ওয়াচের কোম্পানি বা মহিন্দ্রার মতো অটোমোবাইল কোম্পানি, এদের কিন্তু দুর্দান্ত সেলস গ্রোথ হচ্ছে। এখানে দুটো জিনিস কাজ করছে রিটেল সেক্টর। এক হচ্ছে পাবলিক আনঅর্গানাইজ থেকে ধীরে ধীরে অর্গানাইজ হচ্ছে, আর কি হচ্ছে, সস্তার প্রোডাক্টের থেকে ধীরে ধীরে প্রিমিয়াম প্রোডাক্টের দিকে পাবলিকের ইন্টারেস্ট বাড়ছে। এই দুটো জিনিস কিন্তু মানে পুরো রিটেল সেক্টরকে উপরের দিকে নিয়ে যাচ্ছে, বা রিটেল সেক্টরের স্পিড বেড়ে গেছে।
তারপরে গভর্নমেন্টের দুর্দান্ত ইনিশিয়েটিভ নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, পরপর 2-3 বার আরবিআই রেট কাট করলো, তারপর হচ্ছে আপনার জিএসটি কাট হলো, আর প্লাস কি হলো, ট্যাক্স বেনিফিট দিয়ে দিল 12 লক্ষ টাকা পর্যন্ত। কি করলো গভর্নমেন্ট এমপ্লয়ীদের, তো বিশাল সুবিধা হয়ে গেলো এটা, 12 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি করে দিল। এসব করাতে কি রিটেল কনজামশনের ক্ষেত্রে একটা বিশাল বুম হয়ে গেলো না। এটা দেখবেন এই বুমটা কিন্তু আগামী 2-3 বছর দেখবেন আপনি দুর্দান্ত ভাবে বাড়তে থাকবে। এখন তো সবে শুরু হলো আমার মনে হয়, রিটেল সেক্টরে বুমিং সবে শুরু হলো, রিটেল সেক্টর কিন্তু দুর্দান্ত গতিতে এবার আগানো উচিত। সুতরাং রিটেল সেক্টরে কিন্তু ইনভেস্টরদের জন্য এখন খুবই একটা অ্যাট্রাক্টিভ বেট হতে পারে। এই জন্য আমি আজকে 5টি সেরা স্টক নিয়ে আলোচনা করব রিটেল সেক্টরে। প্রথম স্টকের নাম হচ্ছে থমাস স্কট। থমাস স্কট কি, এরা আগে বেশিরভাগই এরা ছিল কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার, এসে বড় বড় রিটেল ব্র্যান্ডেড কোম্পানির এরা গার্মেন্ট ম্যানুফ্যাকচার করতো, বিং হিউম্যান, রেমন্ড, এসব কোম্পানির রেড টেপ। তখন এদের কোনো গ্রোথ ফ্লোও ছিল না থমাস স্কটে, মানে ফ্ল্যাট বিজনেস ছিল, আর শেয়ার বাজারেরও কোনো ইন্টারেস্ট ছিল না। তারপরে ওরা কি করলো, এরা এই B2B বিজনেসটা কমিয়ে দিয়ে এরা শুরু রিটেলিং বিজনেস, মানে গার্মেন্টসে রিটেলিং করা শুরু করলো, বিশেষ করে ছেলেদের রেডিমেড শার্ট, প্যান্ট, আর খুব দামি দামি ব্যাগ, হ্যান্ড ব্যাগ গুলো মেয়েদের, বিশেষ করে যারা মেয়েগুলো ইউজ করে আর কি, স্টাইলিশ হাই কোয়ালিটি ব্যাগ। আর এই কোম্পানির একটা প্লাস পয়েন্ট কি, যে প্রোডাক্ট গুলো বানায় সব কিন্তু প্রিমিয়াম প্রোডাক্ট, দামি প্রোডাক্ট, সস্তা মাল বানায় না এরা, মিড প্রিমিয়াম সব দেখতে সুন্দর, খুব ভালো কাপড়, খুব স্টাইলিশ ডিজাইনের কাপড় বানায় এরা, শার্ট, প্যান্ট আর ব্যাগ, স্টাইলিশ ব্যাগ। তারপরে এরা কি করলো, এইসব প্রোডাক্ট বানিয়ে এরা পুরো অনলাইন প্ল্যাটফর্মে চলে গেল, কুইক কমার্স, ফ্লিপকার্ট, মিন্ত্রা, অ্যামাজন, এসব সাথে চলে গেল। যখন এরা অনলাইন প্ল্যাটফর্মে চলে গেল, আর এদের প্রোডাক্টের লুকিং খুব সুন্দর, কোয়ালিটিও সুন্দর, এদের সেল কিন্তু দেখুন, এরা মানে প্রতিটা কোয়ার্টারে দেখুন, আজ থমাস স্কট মোটামুটি লাস্ট 4-5টা কোয়ার্টার দেখেন, প্রতিটা কোয়ার্টারে 40-50% করে গ্রো করে যাচ্ছে, কারণ পুরো বিজনেস মডেলটাকে চেঞ্জ করে দিয়েছে। আগে ছিল কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার, মানে হোলসেলার ছিল, তারপর থেকে হয়ে গেল রিটেলার কি করলো, এটা পুরো অনলাইন প্ল্যাটফর্মে চলে আসে, ফ্লিপকার্ট, মিন্ত্রা, অ্যামাজনে চলে আসতো। আর কি বললো, পুরো স্টাইলিশ প্রোডাক্ট, দামি প্রোডাক্ট, একদম হাই কোয়ালিটির প্রোডাক্ট, শার্ট, প্যান্ট, ছেলেদের মেয়েদের ড্রেস, প্লাস স্টাইলিশ ব্যাগ, এসব বানানো শুরু করলো, হ্যান্ড ব্যাগ, আর পুরো অনলাইনে ছেয়ে গেল এরা। আর প্লাস এদের যে কাপড়গুলো দেখবেন সব থমাস স্কট নিজেদেরই ব্র্যান্ড, থমাস স্কট। প্লাস এরা বিদেশি কিছু কিছু ভালো ভালো ব্র্যান্ড, দামি নেই ব্র্যান্ডেরও রেডিমেড গার্মেন্টস এরা অনলাইনে বিক্রি করা শুরু করলো। এতে কি হলো, থমাস স্কটের কিন্তু পুরো কোম্পানির পুরো চেহারা পাল্টে গেল। যদি আপনি লাস্ট 3-4টে কোয়ার্টার দেখেন, প্রতিটা কোয়ার্টারে 40%, 50%, 80% করে এরা সেলস গ্রোথ করে যাচ্ছে। আপনি যদি লাস্ট 2 বছরের রেকর্ড দেখেন, 2024-এ দেখেন এদের সেল ছিল কত, 90 কোটি টাকা, 2025-এ সেল গিয়ে কত দাঁড়িয়েছে, 160 crore, মানে প্রায় 80% সেলস গ্রোথ। 24-এ 90 crore সেল, 25-এ 160 crore সেল। আর প্রফিট দেখুন, 2024-এ প্রফিট ছিল 9 থেকে 10 কোটি টাকার মতো, আর 25-এ হয়েছে 14 কোটি টাকা, মানে এখনো কিন্তু 40 থেকে 50% গ্রোথ। আর 2026-এর Q1-এ অলরেডি এরা 54 কোটি টাকা সেল করে নিয়েছে, আর প্রফিট করে নিয়েছে মোটামুটি 4 কোটি টাকার মতো। তাহলে 2025-এ যে টোটাল সেল কত ছিল, 160 কোটি টাকা, আর প্রফিট কত, 13 কোটি টাকা ধরলাম আমি, মোটামুটি কত পার্সেন্ট মার্জিন, 8% মতো মার্জিন এদের। গাইডেন্স কি আছে, এরা বলছে নেক্সট 2 থেকে 3 বছর 50% করে সেলস গ্রোথ করতে কোনো অসুবিধা হবে না, মানে 50% সেলস গ্রোথ মিনিমাম পাবেন আপনি। যদি 50% সেলস গ্রোথ করে, তাহলে 2026-এ থমাস স্কটের সেল গিয়ে দাঁড়াচ্ছে মোটামুটি 240 কোটি টাকা, 2025-এ 160 কোটি টাকা, এদের 50% গ্রোথ হয়, তাহলে 2026-এ সেল গিয়ে দাঁড়াচ্ছে 240 কোটি টাকা। এরা Q1-এ কিন্তু অলরেডি 54 কোটি টাকা সেল করে নিয়েছে, আর এদের Q1, Q2 থেকে Q3, Q4-এ অনেক বেশি সেল হয়। এদের প্রফিট মার্জিনের মধ্যে 8%, এই 240 কোটি টাকা সেল হয়, তাহলে মোটামুটি আপনি এদের ধরে নিতে পারেন 18 থেকে 20 কোটি টাকা থমাস স্কটের সেল হচ্ছে, নেট প্রফিট হচ্ছে 2026-এ। আর এর মার্কেট ক্যাপ কত, মোটামুটি 490 কোটি টাকা। তাহলে পি কত দাঁড়াচ্ছে, 490 ভাগ 20, ওই 24 থেকে 25 পিতে আপনি পাচ্ছেন মোটামুটি 50 থেকে 60% গ্রোথ ইঞ্জিন থমাস স্কট। 24 থেকে 25 পিতে 50 থেকে 60% গ্রোথ ইঞ্জিন। তাহলে পি রেশিও কত হবে, পি বাই গ্রোথ, পি কত ধরলাম আমি 25, আর গ্রোথ 50, ও 0.5, ভাগ করেন 0.5 আছে, 25/50, মানে 1 টাকার মাল 50 পয়সায় পাচ্ছে, মানে হাফ দামে পাচ্ছেন। গ্রোথ রেট কত, মোটামুটি 50%। এটা কিন্তু একটা দুর্দান্ত বেট হতে পারে থমাস স্কট।
2 নম্বর হচ্ছে ভিটু রিটেল। ভিটু রিটেল এই মুহূর্তে শেয়ার বাজারে যদি আমার 4টা ফেভারিট স্টক থাকে, তার মধ্যে একটা হচ্ছে ভিটু রিটেল। আমার পোর্টফোলিওতে মোটামুটি 10 থেকে 12% 15% ইনভেস্টমেন্ট আমার ভিটু রিটেলে আছে। এই কোম্পানিটাতে মোটামুটি লাস্ট 3 বছরের ট্র্যাক রেকর্ড 2023 থেকে প্রতিটা কোয়ার্টারে দেখুন এই ভিটু রিটেল 50%, 60%, 70% করে সেল গ্রোথ করে যাচ্ছে। যেরকম 2022-23 এই পিরিয়ডটা ট্রেন্ড দুর্দান্ত গ্রোথ করে গেছে। তারপর থেকে কিন্তু ট্রেন্ডের জায়গাটা নিয়েছে ভিটু রিটেল। 2023-এর শেষের দিক থেকে যদি হিসাব করেন, লাস্ট 7-8টা কোয়ার্টার দেখেন আপনি, প্রতিটা কোয়ার্টারে 40%, 50%, 60%, 70%। এবছরের Q1 কত করছে? 63% সেলস গ্রোথ করেছে। আর Q2 তে এখনো রেজাল্ট আসেনি, বিজনেস আপডেট দিয়েছে, 86% সেলস গ্রোথ করেছে ভিটু রিটেল। মানে দুর্দান্ত গ্রোথ হয়ে আছে কোম্পানি। ভিটু রিটেলের সব থেকে এই গ্রোথের কারণ হচ্ছে ভিটু রিটেলের স্টোর এক্সপেনশন। পাগলের মতো এরা স্টোর এক্সপেনশন করেছে। 2024-এ কত স্টোর ছিল? 100 মনে 10 থেকে 12টা স্টোর ছিল। 2025-এ কত হলো? 189, 70% স্টোর গ্রোথ। আর 2026-এ দেখুন পুরো বছরে এদের প্রথমে গাইডেন্স ছিল 100টার মতো স্টোর ওপেন করবে। তারপরে এরা বললো Q1 এসে 130টার মতো স্টোর ওপেন করবে। এখন ওদের ম্যানেজমেন্ট বলছে আমরা 200-র কাছাকাছি স্টোর ওপেন করতে পারি শুধু 2026-এ। বুঝতে পারছেন এদের বিজনেস কোন লেভেলে যাচ্ছে? মানে রিটেল সেক্টরে, গার্মেন্ট সেক্টরে সবাই একদিকে, আর ভিটু রিটেল একদম টপ লেভেলে। এদের স্টোর এক্সপেনশন যেভাবে করছে এরা, ভিটু রিটেল শেয়ার দেখবেন অন্য লেভেলে পৌঁছা যাবে আমি বলছি। মানে দুর্দান্ত গতিতে করছে ভিটু রিটেল। 2024-এ দেখুন এদের সেল ছিল কত? মোটামুটি 1150 কোটি টাকার মতো। 2025-এ কত সেল করেছে? 1900 কোটি টাকার মতো সেল করেছে, 1884 কোটি টাকা। আর 2024-এ প্রফিট ছিল 28 ক্রোর, মাত্র 2 থেকে 2.5% ছিল প্রফিট মার্জিন। আর 2025-এ প্রফিট হচ্ছে 72 ক্রোর, 1800 কোটি টাকা সেল করে 72 ক্রোর, মোটামুটি 3.5 থেকে 4% প্রফিট মার্জিন। 2024-এ ছিল 2 থেকে 2.5% প্রফিট মার্জিন, নেট প্রফিট মার্জিন। আর 2025-এ 3.5 থেকে 4% প্রফিট মার্জিন। 2026-এর যা 2 কোয়ার্টার যা সেল করেছে, Q1 Q2 তে অলরেডি এদের সেল হয়ে গেছে মোটামুটি 1300 থেকে 1400 কোটি টাকা। তার মানে এই বছরে 3000 কোটি টাকা সেল করবে, আরামসে করে নেবে। 2025-এ সেল করেছে 1884 কোটি টাকা, 2026-এ এসে আরামসে 3000 কোটি টাকা সেল করবে। এদের গাইডেন্স কি আছে? প্রফিট মার্জিনের মিনিমাম 4%। আমি যদি 4% ধরি, তাহলে 120 কোটি টাকা প্রফিট হতে আরামসে হয়ে যাচ্ছে। 2026-এ ভিটু রিটেলের প্রফিট গিয়ে দাঁড়াবে 120 কোটি টাকা, একদম পুরো কনজারভেটিভলি 130 থেকে 140 কোটি হতে পারে। 2025-এর প্রফিট কত ছিল? 72 কোটি। আর 2026-এর প্রফিট মিনিমাম হতে হবে 120 কোটি টাকা। মানে এখানে কত গ্রোথ পাচ্ছি আমরা? মোটামুটি 70% গ্রোথ। তাহলে ফরওয়ার্ডিং পি কি দাঁড়াচ্ছে? ভিটু রিটেলের এই মুহূর্তে মার্কেট ক্যাপ মোটামুটি 8000 কোটি টাকা। আর যদি 120 কোটি টাকা প্রফিট করে, তাহলে পি হচ্ছে মার্কেট ক্যাপ বাই প্রফিট, মানে 8000 বাই 100 কোটি, ওই 60 থেকে 65, 60 থেকে 65 পিতে আপনি বলছেন 70% গ্রোথ ইঞ্জিন। মানে পেগুলেশনে কি হচ্ছে? পি বাই গ্রোথ, পি হচ্ছে আপনার 60, গ্রোথ 70, মানে এখানেও কিন্তু পেগুলেশন একেরও কম। মানে একবার 60%, 70% গ্রোথ ইঞ্জিন আপনি একেরও কম পেগুলেশনতে পাচ্ছেন। আর ভিটু রিটেল বিজনেস তো অন্য লেভেলে আছে, কারণ এই স্টকটা কন্টিনিউ 2 বছর থেকে দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে, যেন মার্কেটে কিন্তু এদেরকে হাই ভ্যালুয়েশন দিচ্ছে। এই স্টকটা কিন্তু আরো হাই ভ্যালুয়েশন পেতে পারে যেভাবে দুর্দান্ত গতিতে এগোচ্ছে। এই স্টকটাকে নজরে রাখুন, মানে এই স্টকটা কিন্তু থেকে শেয়ার হোল্ডাররা প্রচুর, মানে কি বলবো, প্রচুর টাকা ইনকাম করতে পারবে যদি ভালোভাবে এই স্টকটাকে পোর্টফোলিওতে ধরে রাখতে পারে। নাম্বার 3 হচ্ছে টাইমেক্স গ্রুপ। টাইমেক্স গ্রুপের খেলার গেমটা কি হচ্ছে বললাম, মানুষ এখন সব সস্তা প্রোডাক্ট থেকে প্রিমিয়াম প্রোডাক্টের দিকে ঝুঁকছে। আজ থেকে 2 বছর আগে টাইমেক্সের কোনো গ্রোথই ছিল না। টাইমেক্স ওয়াচ এর কোনো গ্রোথই ছিল না টাইমেক্স কোম্পানির। কারণ কি? এরা সস্তার ওয়াচ বিক্রি করতে, 500, 600, 1000, 1200 টাকার ওয়াচ বিক্রি করতে, কোনো গ্রোথ ছিল না। তারপরে কি করলো টাইমেক্স গ্রুপ? কি করলো এরা? একদম প্রিমিয়াম ওয়াচ বিক্রি করা শুরু করলো। আমেরিকার সব বড় বড় ব্র্যান্ডের এরা সব প্রিমিয়াম ওয়াচ বিক্রি করা শুরু করলো। 50,000, 60,000, 30,000, 40,000, 1 লাখ এই ধরনের ওয়াচ বিক্রি করা শুরু করলো, অ্যানালগ ওয়াচগুলো। এই ওয়াচগুলো সেল করার পরে কি হলো, এদের ব্যবসায় কিন্তু দুর্দান্ত গ্রোথ চলে আসে। আপনি লাস্ট 3-4 বছর, লাস্ট 3-4টে কোয়ার্টার দেখেন, টাইমেক্স গ্রুপ কিন্তু মোটামুটি 40%, 50%, 60% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। আর একটা কারণ আছে, এটা অনলাইনে পুরো ছেয়ে গেছে একদম। কুইক কমার্স প্ল্যাটফর্ম বলুন, অনলাইন প্ল্যাটফর্মগুলো, ই কমার্সগুলো বলুন, মিন্ত্রা বলুন, ফ্লিপকার্ট বলুন, অ্যামাজন বলুন, সব জায়গাতে কিন্তু এখন টাইমেক্স একাত্তরে বিজনেসটাকে চেঞ্জ করে দিয়েছে, সস্তার প্রোডাক্ট থেকে প্রিমিয়াম প্রোডাক্টে চলে এসছে।
প্লাস অনলাইন প্রেজেন্স দুর্দান্ত। এই জন্য কিন্তু আজকে টাইমেক্স একদম পুরো কোম্পানির পুরো চিত্র পাল্টে গেছে। এবার টাইমেক্সের কিন্তু বিজনেস দেখেন 2024 এদের সেলস গ্রোথ কত ছিল? সেলস হয়েছিল মোটামুটি 420 কোটি টাকার মতো। 2025 কত সেল করেছে? 540 কোটি টাকা, মোটামুটি 30% মতো গ্রোথ করেছে। আর 2024 প্রফিট কত ছিল? 21 কোটি টাকা। আর 2025 প্রফিট কে দাঁড়িয়েছে মোটামুটি 31 কোটি টাকা, 31 করোড়, মানে 6% মতো ওদের নেট প্রফিট মার্জিন। এদের Q1ও দেখুন, Q1 এর মধ্যে টাইমেক্স গুলো অলরেডি 55% মতো গ্রোথ করে নিয়েছে সেলস গ্রোথ। তাহলে 2025 কত সেল ছিল? 538 কোটি টাকা। আর কোম্পানি কি বলেছে? আর নেক্সট 2 বছর এরা 50% গ্রোথ করতে এদের কোনো অসুবিধাই হবে না। 2026 তারা কত সেল করতে পারে? মোটামুটি 800 থেকে 850 কোটি টাকা। আমি কনজারভেটিভলি 800 কোটি টাকা সেলই ধরলাম, মানে Q1 এ কিন্তু কোম্পানি অলরেডি দুর্দান্ত বিজনেস করে নিয়েছে অলরেডি। তাহলে 2026 800 কোটি টাকা সেল করে আর প্রফিট মার্জিন হলো 6%, মোটামুটি তাহলে এদের টোটাল প্রফিটকে দাঁড়ায় দেখেন 50 থেকে 60 কোটি টাকা। 2026 যদি 800 থেকে 850 কোটি টাকা সেল করে টাইমেক্স গ্রুপ, তাহলে টোটাল প্রফিট গিয়ে দাঁড়াবে 50 থেকে 60 কোটি। এদের মার্কেট ক্যাপ কত আছে এই মুহূর্তে? 3,500 কোটি টাকার মতো। পি কত হচ্ছে? 3,500 বাই প্রফিট ধরুন 60 করুন, ওই 60 মধ্যে পি দাঁড়াচ্ছে। 60 পিতে আপনি 50 থেকে 60% গ্রোথ ইঞ্জিন পেয়ে যাচ্ছেন, পেগি রেশিও 1-এর মতো। টাইমের সঙ্গে যেভাবে যাচ্ছে, যেভাবে গ্রোথ করছে, ওই জন্য মার্কেট কি হচ্ছে, এদের শেয়ারকেও সেরকম রিওয়ার্ড দিচ্ছে। এর ফলে দেখুন লাস্ট মনে হয় 3-4 মাসে সেটা ডবল হয়ে গেছে। লাস্ট 6-7 মাসে টাইমেক্স শেয়ারের প্রাইস ডবল হয়ে গেছে। দুর্দান্ত বিজনেস করছে, গাইডেন্স দুর্দান্ত আছে। এই শেয়ারটি কিন্তু আপনার নজরে রাখুন, টাইমেক্স গ্রুপ। নেক্সট হচ্ছে পিএন গাডগিল জুয়েলারি রিটেলিং এ কিন্তু পিএন গাডগিল একটা দুর্দান্ত কামব্যাক স্টোরি। পিএন গাডগিল তো বরাবরই পুরোনো কোম্পানি, কিন্তু আগে এই কোম্পানির মধ্যে গ্রোথ ছিল। একে তো এই কোম্পানি মহারাষ্ট্র থেকে বের হওয়ার চেষ্টাই করতো না। এদের যখন নতুন জেনারেশন, যখন গাডগিল ফ্যামিলি এরা দায়িত্ব নিয়েছে, সৌরভ গাডগিল ইনি কিন্তু আসার পরেই, ইনি এমডি হওয়ার পরে কি নজর দিচ্ছে কি এক্সপ্যান্ড করার জন্য, মানে মহারাষ্ট্রের বাইরেও এক্সপ্যান্ড করছে। এই জন্য এরা কিন্তু ব্যাপক হারে স্টোর এক্সপ্যান্সন করছে। এখন আমরা Q2-তে আছি। গতবার Q2-তে পিএন গাডগিলের টোটাল স্টোর ছিল 36, আর এখন টোটাল স্টোর হয়ে গেছে 64, মানে প্রায় 90% গ্রোথ স্টোর এক্সপ্যানশনে। আর কোম্পানির যে গাইডেন্স আছে 2026 হতে হতে এরা মোটামুটি 75 থেকে 80 স্টোর খুলে নেবে। 2025-এর শেষে কত স্টোর ছিল এদের? 53-র মতো। আর গাইডেন্স হচ্ছে 2026 হতে হতে এরা 75 থেকে 80টা স্টোর খুলে নেবে, মানে এখানে স্টোর এক্সপ্যানশন পাচ্ছেন 50%। এই জন্য কিন্তু আজকে পিএন গাডগিল দুর্দান্ত গ্রোথ করছে, কারণ স্টোর এক্সপ্যানশন এরা কিন্তু জবরদস্ত করছে। কিন্তু 2024-এ পিএন গাডগিলের সেল কত ছিল? 6,000 কোটি টাকার মতো, আর প্রফিট করেছিল কত? মোটামুটি 155 কোটি। 2025-এ কত সেল করেছে? 7,500 কোটি টাকা, আর প্রফিট করেছে কত? 218 কোটি টাকা। 2026-এর গাইডেন্স হচ্ছে 30% সেলস গ্রোথ করবে, মোটামুটি 9,500 কোটি টাকা সেল এরা করবে। কেন Q1-এ কিন্তু কোম্পানি খুব দুর্দান্ত রেজাল্ট করেছে, এখানেও 30% সেলস গ্রোথ করেছে। আর Q2-তে যে গাইডেন্স আছে, এখানেও Q2 যে আপডেট এসছে, এখানেও 31% সেলস গ্রোথ করেছে। মানে কোম্পানি 2026-এ মোটামুটি 9,500 কোটি টাকা সেল করবে। আর এর প্রফিট মার্জিন কত? প্রফিট মার্জিন মোটামুটি ধরে রাখেন 25%-এর মতো। 10%, ওই সরি 2.5% মতো প্রফিট মার্জিন। যে 2.5% প্রফিট মার্জিন হয়, আর কোম্পানি কি বলে 2026-এ মোটামুটি প্রফিট মার্জিন 3 থেকে 3.5% থাকবে। নেট প্রফিট মার্জিন থাকবে কোম্পানির 2026-এ 3 থেকে 3.5%। আর যদি 9,500 কোটি টাকা সেল হয় 2026-এ, তাহলে এদের প্রফিট কত হচ্ছে? মোটামুটি 300 কোটি টাকা ধরে রাখতে পারেন আরামসে। 2026-এর টোটাল প্রফিট পিএন গাডগিলের হবে 300 কোটি টাকা। এদের মার্কেট ক্যাপ কত? 9,000 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ডিং পি যাচ্ছে 30। আর পেগ রেশিও কত হচ্ছে? পি বাই গ্রোথ, পিও 30, গ্রোথ গাইডেন্সও 30, 1 পেগ রেশিওতে আপনি পাচ্ছেন 30% গ্রোথ ইঞ্জিন জুয়েলারি স্পেসে। যেখানে কল্যাণেরও 30% গ্রোথ ইঞ্জিন, কিন্তু কল্যাণের পি কত? 60, 70। টাইটানের 20% গ্রোথ ইঞ্জিন, টাইটানের পি কত? 90, 100। প্রচুর হাই ভ্যালুয়েশন। কিন্তু পিএন গাডগিলে দেখুন এখনো 30 পিতে পাওয়া যাচ্ছে, এই গ্রোথেও 30 পিতে 30% গ্রোথ ইঞ্জিন, মানে জুয়েলারি রিটেল সেক্টরের বেস্ট ডিল। নাম্বার 5 যে স্টকটা নিয়ে আলোচনা হচ্ছে আদিত্য ভিশন। এটা হচ্ছে ইলেকট্রনিক্স রিটেলিং সেক্টর। ইলেকট্রনিক্স রিটেলিং মানে এরা
এরা নিজেদের স্টোর খুলে, রিটেলিং স্টোর, মল আর কি যাকে বলে, সেই স্টোরের মধ্যে এরা সমস্ত ইলেকট্রনিক্স আইটেম বিক্রি করে। এরা ফ্রিজ, এসি, কুলার, এলইডি টিভি, মোবাইল, যত ইলেকট্রনিক্স আইটেম বিক্রি করে। এই হচ্ছে আদিত্য ভিশনের কাজ। আদিত্য ভিশন আদিত্য ভিশনের সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আদিত্য ভিশন কোথা থেকে শুরু করেছে বিজনেস, বিহার থেকে শুরু করেছে। এরা যে এরিয়াটাকে চুজ করেছে সব থেকে, এইটাই ওদের মানে টার্নিং পয়েন্ট বলতে পারেন, বিজনেসের প্লাস পয়েন্ট। এরা কোন এরিয়াটাকে চয়েস করেছে? বিহার, ঝাড়খণ্ড, ইউপি এরিয়ার। ইলেকট্রনিক্স রিটেলিং কিন্তু আরো কোম্পানি, যেমন ইলেকট্রনিক্স স্মার্ট ইন্ডিয়া, ওরা দিল্লি ফিল্লিতে কাজ করছে, ওখানে কিন্তু সেরকম কোনো গ্রোথ নেই। তার কারণ কি বলুন তো? এসি, ফ্রিজ, দিল্লি ফিল্লিতে না প্রচুর মার্কেট স্যাচুরেটেড আর কি, হাই ক্লাস সিটি তো ওগুলো, ওখানে কিন্তু সবার ঘরে ঘরে এসি ঢুকে গেছে, মানে পুরো পেনিট্রেটেড হয়ে গেছে। কিন্তু আদিত্য ভিশন যে জায়গাটা কাজ করেছে, বিহার, ঝাড়খণ্ড, ইউপি, এখানে কিন্তু এখনো সেই লেভেলে পেনিট্রেশন হয়নি। মানে প্রচুর ঘরে ঘরে এখনো এসি, রেফ্রিজারেটর, কুলার পৌঁছানো বাকি আছে। আদিত্য ভিশন কিন্তু সেই সুবিধাটাই নিচ্ছে। এরা যে মার্কেটটাকে টার্গেট করছে, মানে হিন্দি হার্টল্যান্ড যেটা, ইউপি, বিহার, ঝাড়খণ্ড, এরা বিহার থেকে শুরু করেছে। দেখুন 1999-এ এরা বিহার থেকে শুরু করেছিল আদিত্য ভিশন, মাত্র একটা স্টোর ছিল। এখন সে আদিত্য ভিশনের স্টোর কত? 182। বিহারে এটা মোটামুটি ভালো স্কেল আপ করেছে বিজনেসকে, বিহার, ঝাড়খণ্ড। এখন ওরা টার্গেট করছে ইউপি। এই যদি ইউপিতে শুধু বিজনেস করে যান আগামী 3 বছর, তাহলে কোম্পানি দুর্দান্ত করতে হবে। কারণ ইউপি এত বড় স্টেট, ইউপিতে মোটামুটি 75 ডিস্ট্রিক্ট, এটাতে মানে এখন 10 থেকে 12টা ডিস্ট্রিক্টে ঢুকেছে মাত্র, আর পপুলেশন প্রায় 25 কোটি। মানে ভারতের যে পপুলেশন, তারপরে 20% পপুলেশন শুধু ইউপিতেই আছে। যদি ইউপিতে আগামী 2-3 বছর গ্রোথ করে, বিশাল বিজনেস গ্রোথ পাবে। আর আদিত্য ভিশন কিন্তু কনসিস্টেন্ট। দেখুন লাস্ট 3 বছর থেকে দেখুন আদিত্য ভিশন প্রতি বছর কনসিস্টেন্টলি কিন্তু 20%, 25% সেল গ্রোথ করে যাচ্ছে। সঙ্গে অপারেটিং লেভারেজও পায়, 30%, 35% প্রফিট গ্রোথ পাচ্ছে। আর বাকি যারা আছে ইলেকট্রনিক্স রিটেলিং কোম্পানিতে, কারোর মধ্যে কোনো গ্রোথ ফোথ নেই। ইলেকট্রনিক্স স্মার্ট আছে 8 থেকে 10% সেলস গ্রোথ, কোনো কোনো সময় নেগেটিভ সেলস গ্রোথও করে। আদিত্য ভিশন কিন্তু কনসিস্টেন্টলি লাগাতার 25%, 30% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। আর 2024-25 যদি বিজনেস দেখেন, 2024-এ আদিত্য ভিশনের টোটাল সেল কত ছিল? 1700 কোটি টাকা। আর প্রফিট করেছিল কত? 77 crore। মোটামুটি 4 থেকে 5% প্রফিট মার্জিন। আর 2025-এ সেল করেছে কত? ওরা 2260 কোটি টাকা, মানে 2260 কোটি টাকা। আর প্রফিট করেছে কত? 106 কোটি টাকা। এখানে দেখতে প্রফিট মার্জিনে জাম করেছে, মানে 4%-এর উপরে চলে গেছে, মোটামুটি 5%-এর কাছাকাছি প্রফিট মার্জিন। কোম্পানির গাইডেন্স এরকম আছে, 4.5 থেকে 5% প্রফিট মার্জিন থাকবে। আর 2026-এ কোম্পানির কত টার্গেট আছে সেল? মোটামুটি 3000 কোটি টাকা। অলরেডি দুটো কোয়ার্টারে Q1-এ অলরেডি এরা মোটামুটি ভালো সেল করে নিয়েছে। 2026-এর গাইডেন্স হচ্ছে 25 থেকে মানে 25%-এর মতো সেলস গ্রোথ করবে। যদি 25%-এর মতো সেলস গ্রোথ করে, তবু 2026-এর সেল গিয়ে দাঁড়াবে 3000 কোটি টাকার কাছাকাছি। আর প্রফিট মার্জিন কত? গাইডেন্স 3 থেকে 6 কোটি, 3 থেকে 4 থেকে 5%। ওই ধরুন প্রফিট গিয়ে দাঁড়াবে 120 কোটি টাকার মতো, সরি 130 থেকে 140 কোটি টাকা। 3000 কোটি টাকা প্রফিট করে, যদি 4%-এর প্রফিট মার্জিন হয়, 4 থেকে 4.5%, তাহলে আদিত্য ভিশনের টোটাল প্রফিট গিয়ে দাঁড়াবে 140 কোটি টাকার মতো। 2025-এ কত প্রফিট করেছে? 106 কোটি টাকার মতো। মানে সেলস গ্রোথ হচ্ছে 20 থেকে 25%, আর সাথে সাথে অপারেটিং লেভারেজ, মানে 130 থেকে 140 কোটি টাকা 2026-এর প্রফিট দাঁড়াবে আদিত্য ভিশনের। এদের মার্কেট ক্যাপ কত? 7000 কোটি টাকা। তাহলে পিই কত দাঁড়াচ্ছে? 7000 বাই 140 ধরুন, 50 পিতে 30% গ্রোথ ইঞ্জিন পাচ্ছে। আদিত্য ভিশনের পেজটা একটু হাই, যেহেতু কন্টিনিউ কোম্পানি ভালো পারফর্ম করে যাচ্ছে, 25%, 30% গ্রোথ করে যাচ্ছে, যেন কি হচ্ছে মার্কেট ওদের একটু রিওয়ার্ড দিয়ে দিয়েছে, এই জন্য ভ্যালুয়েশনটা একটু হাই। কিন্তু কোম্পানিগুলো দুর্দান্ত কনসিস্টেন্ট। আজকে যে 5টি স্টক নিয়ে আলোচনা করলাম, রিটেল সেক্টরের 5টি কিন্তু হাই গ্রোথ স্টক। 5টির মধ্যে সব থেকে বেস্ট অপরচুনিটি রিটেল সেক্টরে থমাস স্কট, V2 রিটেল, টাইমেক্স গ্রুপ, PN গ্যাডগিল, আর হচ্ছে আদিত্য ভিশন। আপনারা দেখুন এই স্টকটি নিয়ে আলোচনা করুন। এই 5টি স্টকের মধ্যে কিন্তু প্রচুর স্কোপ আছে। রিটেল সেক্টর তো এই মুহূর্তে দুর্দান্ত জায়গাতে আছেই। রিটেল সেক্টরের এই 5টি স্টক হচ্ছে এই মুহূর্তে সেরা স্টক। দেখুন, আপনারা স্টাডি করুন। থ্যাংক ইউ।